বৃষ্টি আসলে আপনাদের ভাইয়া সব সময় বাসাতে বলবে খিচুড়ি রান্না করতে। আজকে হচ্ছে মুরগি মাংস কষা রান্না করলাম, আর এখানে হচ্ছে 5 মিশালো ডাল দিয়ে আর পোলাওর চাল মিক্স করে হচ্ছে খিচুড়ি রান্না করলাম। এই খিচুড়িটা এতই মজাদার হয়, কিভাবে রান্না করলাম পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি 4 ধরনের ডাল নিয়ে নিয়েছি, 5 ধরনের ডাল নিয়েছি সরি। তো এখানে এই ডাল আর চাল হচ্ছে মিক্স করে নিয়ে নিলাম, সবকিছু রেডি করে নিয়েছি। মোটামুটি সকালবেলা হচ্ছে অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল, গতকালকে হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম, সেই বিরিয়ানি গুলা রয়ে গেছে, কিছুটা মুরগির মাংস রয়ে গেছিল, সেগুলো ওভেনে গরম করে আমি একটু খেয়ে নিলাম। আর এদিকে যে মুরগির মাংস বের করে রাখছি সেগুলো হচ্ছে একটু ছোট ছোট পিস করে কেটে নিতেছি। বাসাতে মুরগি নিয়ে আসলে হচ্ছে আমি 4 খন্ড করে রেখে দিই। অনেক সময় পিৎজা খেতে চাই, চিকেন ফ্রাই খেতে চাই, যখন যেটা খেতে চাই ওইভাবে ভিজিয়ে শুধু আমি কেটে নিই। আর আজকে হচ্ছে ভাবতেছি মুরগির মাংস রান্না করব হচ্ছে ওই যে খিচুড়ি দিয়ে খাবে, তার জন্য একদম ভুনা ভুনা কষা করে রান্না করব। এদিকে রাইস কুকারে কিছুটা দুধ জাল করে নিয়েছিলাম সেমাই রান্না করার জন্য। দুধটা হচ্ছে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে হচ্ছে সেমাইয়ের মাঝে ঢেলে দিলাম। লাচ্ছা সেমাই রান্না করার সময় যে দুধটা জাল করে নিবেন, সরাসরি হচ্ছে সেমাইয়ের মাঝে দিয়ে দিবেন না, কিছুটা ঠান্ডা করে দিবেন, এতে করে সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। রাইসা বুড়ি কয়েকদিন ধরে হচ্ছে সেমাই খেতে চাইতেছিল, যার জন্য আজকে রান্না করে দিলাম। রাইসার পাপা হচ্ছে সেমাই পায়েস অনেক বেশি পছন্দ করে, মাঝে মাঝে আমি রান্না করি। যখনই হচ্ছে বাসাতে গরুর দুধ নিয়ে আসে, গরুর দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তখনই আমি রান্না করে দিই। আর এদিকে ওই যে মুরগির মাংস সবকিছু হচ্ছে রেডি করে নিছি, এখন হচ্ছে আমি এটা ভুনা করে নিব। যে কোনো কিছু ভুনার মাঝে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি করে দিলেই বেশি ভালো লাগে। আর এদিকে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়ে দিছি, মাংসের মশলা সবকিছু দিয়ে দিছি। এখানে জিরা বাটা আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিছি। এগুলা মশলা হচ্ছে আমি একটু আগে পাটার মাঝে বেটে নিছি। পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। এমনিতে সবসময় আমার ফ্রিজে হচ্ছে মশলা ব্লান্ডার করা থাকে তরকারি রান্না করার জন্য। যখন একটু মাংস রান্না করি তখন মশলাটা একটু বেটে ভালো করে তারপরে তরকারিটা রান্না করি। মশলাটা হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিছি, উপরে কিন্তু খুব সুন্দরভাবে তেল ভেসে আসছে। আর এখন হচ্ছে মুরগির মাংসগুলা দিয়ে দিলাম। মুরগির মাংস একটু বেশি করে নিয়ে নিছি, কিছুটা মাংস আমি ডিপে রেখে দিব। রাইসা যেহেতু মাংস ছাড়া ভাত খেতে পারে না, তো যে কোনো সময় চাইলে ওইটা হচ্ছে একটু বের করে দেওয়া যায়। আর এদিকে হচ্ছে আম খাবে বুড়ি, তো ওকে একটু আম কেটে দিতেছি। আমটা হচ্ছে একটু ডিজাইন ডিজাইন করে কেটে দিতে বলতেছে, তো ফুলের মতো করে দিতেছি। এইভাবে নাকি তার কাছে অনেক ভালো লাগে, মানে দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল, তো আমার এইভাবে কাটতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, বুড়িকে আমটা কেটে দিয়ে দিলাম, বুড়ি এখন বসে বসে আমটা খেয়ে নিবে। মাংস রান্নাটা যে বসাই দিছিলাম সেটা এখন একটু নাড়াচাড়া করে নিতেছি। নিচে পুড়ে গেলে সেই তরকারি খেতে একদমই ভালো লাগে না, তার জন্য একটু পরপর হচ্ছে নাড়াচাড়া করে নিতেছিলাম, যেহেতু এটার মাঝে আর কোনো পানি দেব না। এই ঝুলের মাঝে হচ্ছে অল্প আছে আমি তরকারিটা রান্না করে নিব। আর উপরে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, ঝাঁঝালো ঝাঁঝালো গ্রানে তরকারিটা খেতে আরো বেশি ভালো লাগবে। এখন হচ্ছে উপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিলে তরকারি সুন্দর একটা গ্রান আসে। আর এদিকে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য ডালগুলাকে ভেজে নিতেছি। এখানে হচ্ছে 4 ধরনের ডাল আছে, খেসারির ডাল, মুগ ডাল, মাসকলার ডাল আর হচ্ছে একটা বুটের ডাল। ডালগুলা হচ্ছে ভিজানোর কথা আমার একদমই মনে ছিল না, যার জন্য এখানে ভেজে একদম গরম থাকা অবস্থাতে পানি ঢেলে দিলাম। 10 মিনিট ভিজিয়ে রাখলে সুন্দরভাবে হচ্ছে ডালগুলো একদম ভিজে যাবে। আর এদিকে খিচুড়ি রান্না করার জন্য কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজের উপরে মশলাপাতি সবকিছু দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখন হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে হচ্ছে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ওইদিকে যে চাল ডাল সব ধুয়ে রেখে দিছি এগুলাই হচ্ছে এখন দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি মসুরির ডালও দিছি। বেশিরভাগ সময় আমি ভাতের চাল, পোলার চাল আর হচ্ছে মসুরির ডাল মিক্স করে খিচুড়িটা রান্না করি। আর আজকে আপনাদের ভাইয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাহিরে আবার বৃষ্টি পড়তেছে, বলতেছে কয়েক ধরনের ডাল মিক্স করে খিচুড়ি রান্না করে দিতে। এইভাবে খিচুড়ি নাকি অনেক বেশি ভালো লাগে, তার জন্য হচ্ছে কয়েক ধরনের ডাল চাল মিলিয়ে হচ্ছে খিচুড়িটা বসাই দিছি। এখানে ভাতের চাল, পোলার চাল হচ্ছে মিক্স করে দিছি। এইভাবে দিলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে কষিয়ে হচ্ছে আজকে চুলাতে রান্না করে নিতেছিলাম, রাইস কুকার আর বসাবো না। বেশিরভাগ সময় হচ্ছে হাতে মেখে রাইস কুকারে বসিয়ে দেওয়া হয়, আর আজকে হচ্ছে কষিয়ে ভালো করে রান্না করলাম। আর এদিকে ছাদে থেকে কয়েকটা পোলা পাতা নিয়ে আসছিলাম, উপরে একটু পোলা পাতা আর ঘি দিয়ে দিলাম, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আর মাশাআল্লাহ আজকে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এদিকে পোলা পাতাগুলো তুলে ফেলে দিলাম, এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। তো রান্না বান্না সবকিছু শেষ হয়ে গেছে। আজকে রান্না করা মুরগির মাংস কষা আর হচ্ছে কয়েক ধরনের ডাল দিয়ে খিচুড়ি আপনাদের ভাইয়ের কাছে নাকি এত বেশি ভালো লাগছে, সে হচ্ছে অনেকটা পরিমাণ খাইছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।